সিলেটে আমরা সবাই যাই, আর সিলেটে গেলে আমরা চা বাগান ভ্রমণ করি না এমন মানুষ পাওয়াটা একটু বেশি দুষ্কর। তবে আমরা সবসময় কি করি যে সিলেট শহরের পাশে মালনীছড়া টি এস্টেট এবং আশপাশে আরো বেশ কিছু চা বাগান আছে, আমরা সবসময় সেগুলো ভিজিট করি। তো এই চা বাগানগুলো ছাড়াও এবং আমরা যদি জাফলং এর দিকে যাই, সাদা পাথরের দিকে যাই, আমাদের মোটামুটি আরো বেশ কিছু চা বাগান সামনে পড়ে। ওগুলোতে আমাদের সবসময় নামা হয় না, কেননা যেহেতু আমরা সিলেট শহর থেকে একটা চুক্তিতে গাড়িগুলো নেই নির্দিষ্ট একটা গন্তব্যে। সেই গন্তব্য হতে পারে আপনার এই জাফলং, না হয় সাদা পাথর, ভোলাগঞ্জ। তো আপনারা কি করেন, সময় বাঁচানোর জন্য সেই চা বাগানগুলো সাধারণত ভ্রমণ করেন না। তবে আজকে এই যে আপনারা যে চা বাগানটা দেখতেছেন ভাই, এটা অসাধারণ একটা চা বাগান। এই চা বাগানের মানে চতুর্দিকে পাহাড়। তবে আপনি সেখানে গেলে আপনার পরিবেশ পরিস্থিতিটা অত্যন্ত ভালো লাগবে। তো এটা কোথায় যাবেন এবং কিভাবে যাবেন এই জায়গাটাতে? তো আমরা সবাই কিন্তু লালাখাল যাই নৌকা ভ্রমণ করে। তো লালাখাল গেলে শেষ ডেস্টিনেশন একটা জায়গা আছে যেখানে প্রায় আপনাদেরকে নিবে, এরপর আর সামনে এগোবে না। তবে ট্রলার যে ড্রাইভার, ক্যাপ্টেন, তাকে যদি বলেন যে ভাই আমরা এখানে চা বাগানে যাব, আপনার এই লালাখাল একদম শেষ প্রান্তে নিয়ে আপনাকে নামিয়ে দিবে। তো সেখান থেকে হয়তো পায়ে কত 3-4-5 মিনিট হাঁটলেই এই চা বাগানটা পাওয়া যায় পাহাড়ের বুকে। সেখানকার পরিবেশটা ভাই অসাধারণ অসাধারণ। আপনি যদি ভ্রমণ করেন তাহলে দেখবেন যে আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। এবং লালাখাল যাওয়া আসা মোটামুটি একটা বেশ লম্বা সময় সাপেক্ষের জার্নি। যদিও ভ্রমণটা যেহেতু নদী পথে অসাধারণ লাগে, ওখানকার নীল নীল জলরাশি পানিগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আর ওই একই সাথে যদি আপনি সেখানে এই চা বাগানটা ভ্রমণ করেন, আপনার আরো বেশি ভালো লাগবে। আপনার ভ্রমণটা আরো বেশি তৃপ্তিদায়ক হবে বলে আমি বিশ্বাস করি। এরপর যদি আবার কোনোদিন লালাখালের দিকে যান, সেখানে গিয়ে অবশ্যই এই চা বাগানটা ভিজিট করবেন। তবে আমরা দেখলাম যে অনেকেই লালাখাল ভ্রমণ করে, তবে এই চা বাগানে খুবই কম মানুষ যায়। ঠিক কেন যায় আমি জানি না, হয়তোবা যারা বোট রাইডার আছে তারা টুরিস্টদেরকে বলে না এখানে চা বাগান আছে। যদি টুরিস্টদেরকে বোট রাইডাররা বলতো তাহলে আমি বিশ্বাস করি যে টুরিস্টরা সেখানে যেত সেই চা বাগান ভ্রমণ করার জন্য। চা বাগানটা আসলেই ভাই অসাধারণ। এরপর যদি কোনোদিন সিলেট যান, তাহলে সিলেট তো আসলে যাবেন, যদি কোনোদিন লালাখাল যান তবে সেই চা বাগানটা ভ্রমণ করবেন, আপনাদের ভালো লাগবে।